হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সাবু মাখা। যে কোনো উপোসের দিনে এই রকমভাবে যদি সাবু মেখে খাওয়া যায় বেশ ভালোই হয়। তোমরা অনেকে অনেক রকমভাবে বাড়িতে সাবু মেখে থাকবে। আমি কিভাবে মাখি সেটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আমি সাবু মাখার জন্য নিয়েছি বড় দানা সাবু, নিয়েছি 3টে সিঙ্গাপুরি কলা, আঙুর, নারকেল কোড়া, বেদানা, চিনি আর নিয়েছি সন্দেশ। আমি এখানে 250 গ্রামের মতন বড় দানা সাবু নিয়েছি। তোমরা চাইলে ছোট দানা সাবু ব্যবহার করতে পারো। এবারে আমি সাবুটাকে জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নেব। বড় দানা সাবুটা ভিজতে বেশ অনেকটা সময় লাগে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। দেখো 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে বেশ খানিকটা জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দিলাম। তিন ঘন্টা হয়ে গেছে। এবারে দেখো সাবুটা জলের মধ্যে বেশ অনেকটা ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে এটা ভিজে গেছে। এবারে আমি যে পাত্রে মাখাবো সেই পাত্রের মধ্যে সাবুটা ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতন জল। সাবু মাখার মধ্যে জলের বদলে তোমরা দুধ ব্যবহার করতে পারো। জলটা দিলে কি হবে, একটু বেশ মাখা মাখা হবে। এবারে কলাগুলো একটা পাত্রের মধ্যে ম্যাশ করে নিচ্ছি। আলাদা পাত্রের মধ্যে কলাটা ম্যাশ করলে তাহলে সব কলাগুলো সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। ম্যাশ করা কলাটাকে সাবুর মধ্যে দিয়ে দিলাম। এবারে এক এক করে সব ফলগুলো সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে তোমাদের ইচ্ছা মতন ফল ব্যবহার করতে পারো। আমি এখানে চিনি ব্যবহার করেছি 4 চামচের মতন। যেহেতু সন্দেশ দিচ্ছি তাই চিনিটা 4 চামচ দিয়েছি। মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দেখো সন্দেশটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আলতো হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে কোনো উপোসের দিনে এইভাবে যদি সাবু মেখে খাওয়া যায় বেশ ভালো হয়। একবার আমার মতন করে সাবু মেখে খেয়ে দেখো, আশা করছি বাড়ির প্রত্যেকের বেশ ভালো লাগবে। এই সাবু মাখাটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।